গত ৪ বছর আগে বন্যায় ভেসে গিয়েছিল বাঁকুড়ার সোনামুখীর ৩ নম্বর ওয়ার্ডের দত্তপুকুর কেঁচকি বন এলাকা। মাথার ছাদ হারিয়ে ত্রিপলের নিচে বসবাস শুরু করেন ১০ থেকে ১৫টি পরিবার। সেই থেকে এটাই তাদের স্থায়ী ঠিকানা। পুরসভায় বহুবার দরবার করে মিলেছে শুধুই প্রতিশ্রুতি। আবাস যোজনার বাড়ি না পেলে আগামীতে ভোট দেবেন না বলেও জানিয়েছেন তারা। ঘটনার দায় স্বীকার করেছেন সোনামুখী পুরসভার উপপৌরপ্রধান সোমনাথ মুখোপাধ্যায়। শাসক দলের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ এনেছেন বিজেপি নেতা অক্ষয় মুখোপাধ্যায়। এই পরিস্থিতিতে তিরপলের আড়ালে ভাঙা দেয়ালের আড়ালে আছি আমরা, খেতে পাচ্ছি নাই, করতে পারছি নাই, আমাদেরকে কেউ সরকারে দেখছে নাই। হ্যাঁ, পৌরসভায় ঘর, পৌরসভায় বাস করি আমরা ৩ নম্বর ওয়ার্ডে। এই কত সুখে বাস করছি পৌরসভা দেখুন আপনারা। তাহলে আমরা যদি সরকারকেই দেখলাম তাহলে সরকার আমাকে কি করলো? ঘর ছিল আগে হুড়হুড় করে পড়ে গেল বানটাতে, নিয়ে কত কাণ্ড হলো। সবাই দেখলে চেয়ারম্যান ফিয়ানো সবাই এলো, এসে বললে খুব যে পুলিশ দাঁড় করিয়ে ঘর হবে, অমুক হবে, ঢ্যাঁক হবে, ফল্লা হবে, কিছুই হলো না। ওইখানে ৩ নম্বর ওয়ার্ডে কেচকি বন বলে একটা পাড়া আছে। সত্যি করে ওইখানে খুব দুস্থ মানুষের বসবাস। দিন আনে দিন খায় এরকম পরিবারের সংখ্যাটা ওইখানে গোটা ১৫ এরকম ফ্যামিলি আছে যাদের সত্যি করেই মাথার উপর ছাদ নেই। তা বর্তমানে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের নতুন ঘরের অ্যালটমেন্ট কিছু দিয়েছে। আমরা কেচকি বনের মানুষদেরকে কথা দিয়েছি যে এবারে নতুন যে বাড়ি আসবে সে বাড়িগুলো আমরা প্রত্যেকটা কেচকি বনে যারা বসবাস করে দিন দরিদ্র মানুষ তাদের প্রত্যেকের মাথার উপর ছাদ সোনামুখী পৌরসভা করে দেবে। সোনামুখী ৩ নম্বর ওয়ার্ডটা দীর্ঘদিন ধরে ছিল তৃণমূলের ওয়ার্ড। তো এখানকার যিনি বিধায়ক ছিলেন তিনিও তৃণমূলের ছিলেন, ওনার আমলে উন্নতি হয়নি। আজকেও ওই ওয়ার্ডটা কিন্তু তৃণমূলের ওয়ার্ড, আজকেও উন্নত হয়নি। তৃণমূল চারদিক থেকে যেমন বলে বেড়াচ্ছে আমাদের উন্নয়ন চাই, উন্নয়ন চাই, গরিব মানুষের বাড়ি চাই, কিন্তু আপনি দেখুন যে ওয়ার্ডটা দীর্ঘদিন ধরে তৃণমূলের মধ্যে বসে, বিধায়ক তৃণমূলের, কাউন্সিলর তৃণমূলের, তার বাড়ি এলাকার লোকেরা তৃণমূল খাজিয়ে বাস করছে।